একদিকে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে বলছে ব্যাটা অকৃতজ্ঞ, আমি না থাকলে জিততি না। আরেকদিকে ট্রাম্প ইলন মাস্ককে বলছে তোমার ব্যবসায় কিন্তু লাল বাতি ধরাই দিমো। মানে রাইট নাও দিস সিচুয়েশন বি লাইক এখন কেন এদের সম্পর্ক বদলে গেল? হানিমুন পিরিয়ড শেষ হয়ে বন্ধুত্বে ফাটল কেন ধরলো? আর ইলন মাস্ক এমন এক গুরুতর অভিযোগ এনেছে যে পিছনে ফিরারও আর কোনো সুযোগ নাই, সম্পর্ক ঠিক হবারও কোনো সম্ভাবনা নাই। সবটাই বলছি। দেখেন, বিষয় হলো রিসেন্টলি ট্রাম্প একটা আইন প্রস্তাব করে যাকে তিনি বলছেন ওয়ান বিগ বিউটিফুল বিল। এই বিলের মূল লক্ষ্য হচ্ছে দুইটা বড় কাজ করা। এক নম্বর, কর কমানো। এই বিলের মাধ্যমে ট্রাম্প ব্যক্তি ও ব্যবসায়ীদের জন্য ট্যাক্স কমানোর পরিকল্পনা করছিলেন যাতে করে সাধারণ মানুষ ও কোম্পানিগুলোর হাতে বেশি টাকা থাকে এবং তারা বিনিয়োগ করতে পারে বেশি বেশি। এতে করে ট্রাম্পের ধারণা অর্থনীতি আরো শক্তিশালী হবে। এবং আরেকটা ছিল ট্রাম্প সরকারি খরচ কমাতে চেয়েছিল, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প বা প্রোগ্রামে বরাদ্দ টাকা কমাতে চাইছিল। বাট এই আইনে এমন একটা পলিসি আছে যেইটাতে ইলন মাস্কের একটু অসুবিধাই হচ্ছে। এখানে একটা পলিসি ছিল বৈদ্যুতিক গাড়ির ট্যাক্স ক্রেডিট বাতিল করে দেওয়া। এখন বৈদ্যুতিক গাড়িতে কিন্তু একটা ট্যাক্স ক্রেডিট থাকে, সেটা হচ্ছে যারা নতুন নতুন বৈদ্যুতিক গাড়ি কিনবে তাদের জন্য $7,500 পর্যন্ত ছাড় থাকে। আবার যারা পুরনো ইউজার বাট আবার গাড়ি কিনবে তাদের জন্য $4,000 পর্যন্ত একটা ছাড় থাকে। তো এই ছাড়টা বাতিল করে দিতে চাইছে ডোনাল্ড ট্রাম্প এবং এইটার ফলে কিন্তু ইলন মাস্কের অনেক লাভ হতো। কারণ ইলন মাস্কের টেসলা মডেলের দাম শুরু হয় $42,490 থেকে, যেটা বেশ এক্সপেন্সিভ। সো এর মধ্যে যদি নতুন ইউজাররা $7,500 ছাড় পায় তাহলে তো ব্যাপক লাভ এবং তার সেলও কিন্তু এই কারণে অনেক হতো। এখন ডোনাল্ড ট্রাম্প যদি এটা বাদ করে দেয় তাহলে অফকোর্স ব্যবসায় তো একটা ধাক্কা আসবেই। সো এটা নিয়ে মাস্কের অনেক বিরোধিতা ছিল এবং ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে বলে যে ভাই, ইলন মাস্ক তো 2024 সালেও এই আইনের সঙ্গে ছিল, হঠাৎ করে তার রূপ কেন পাল্টায় গেল? এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলে মাস্ক যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওর কোম্পানির সঙ্গে সরকারি যে সমস্ত চুক্তি আছে সব বাতিল করে দিব। কিন্তু প্রবলেম হলো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলার সঙ্গে সঙ্গে ইলন মাস্ক অর্থনীতিতে একটা ধাক্কা খায়, তার শেয়ার 17% পড়ে যায়, $180 বিলিয়ন বাজার মূল্য কমে যায়। এখন এইটা দেখে স্বাভাবিক ব্যাপার, ইলন মাস্কের তো তার ছিঁড়ে গেছে এবং সে টুইটার পোস্টে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প একজন অকৃতজ্ঞ, আমি না থাকলেও জীবনেও প্রেসিডেন্ট হইতে পারতো না। এটা অস্বীকার করার উপায় নেই যে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় হিউজ টাকা ইনভেস্ট করেছে এবং এমনও শোনা গিয়েছিল সে প্রায় $28,80,00,000 চাঁদাই দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। তবে এইসব তো পলিসি নিয়ে নিজেদের মধ্যকার একটু তুতু মেমেছিল, কিন্তু ইলন মাস্ক এরপরে এমন একটা গুরুতর অভিযোগ আনলো যেটা আসলে শকিং। ইলন মাস্ক টুইটার পোস্টে জানায় ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে জেফ্রি অ্যাপস্টিনের ফাইলে। এখন জেফ্রি অ্যাপস্টিন কিন্তু আমেরিকার একজন কুখ্যাত অর্থনীতিবিদ যার আমলনামায় অনেক বাজে বাজে অপরাধ রয়েছে এবং এই বেটা 2019 সালে জেলে বসে নিজের জীবন নিজে কেড়ে নেয়। আর এবং এখন ইলন মাস্ক বলছে ডোনাল্ড ট্রাম্পের নাম এর ফাইলে আছে, যদিও অনেক আগে থেকেই এমন গুঞ্জন ছিল যে ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য অনেক প্রভাবশালীর নাম এই লোকের ফাইলে রয়েছে এবং তার সঙ্গে তাদের একটা সম্পৃক্ততা ছিল। বাট ইলন মাস্ক কোনো প্রমাণ দেখাতে পারেনি, সে জাস্ট বলেছে সত্য খুব শীঘ্রই সামনে আসবে। এবং এইটার পরে অনেকেই মনে করছে এত বড় একটা অভিযোগ যখন আনছে, বন্ধুত্ব আর জোড়া লাগার কোনো সম্ভাবনা নাই, এইটা সহজে থামবে না, চলবে এখন তুতু মেমে অন্য লেভেলে।